চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমার স্ক্রিন দেখানোর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো মোটামুটি চাকরি পরীক্ষা আসে এবং বিসিএস সহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা সব পরীক্ষায় আসে। তো এই অঙ্কগুলো খুব মজার সহিত এবং 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়ার আমি একটা কৌশল নিয়ে এসেছি। আপনারা আমার অঙ্কটি দেখেন এবং খুব সহজে অঙ্কটাকে সমাধান করে ফেলেন। তো এই টেকনিকটা আমরা কি দেখব? টেকনিকটা হচ্ছে কি, আমরা এখানে জানি যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 27 বেশি সংখ্যাটি কত? আসলে স্থান বিনিময় কিন্তু সংখ্যাটি কি আমি একটু বুঝাবো। ধরেন আমি একটা সংখ্যা, এই সংখ্যাটা নেই, 72 সংখ্যা একটা নিলাম। এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। আর এটা হচ্ছে কি, দশক স্থানীয় অঙ্ক। তাহলে স্থান বিনিময় করলে কি হবে? এই একক যাবে দশকে, দশক যাবে এককে, তার মানে এই তখন 2 হবে দশক, আর 7 হবে কি একক। এটা হচ্ছে স্থান বিনিময়কৃত অঙ্ক। তো এক্ষেত্রে আমাদের একটা সহজ সূত্র আছে। সহজ সূত্রটা হচ্ছে কি, আমরা জানি অঙ্কের অন্তর, অঙ্কের অন্তর, অঙ্কের অন্তর সমান হচ্ছে কি, সংখ্যার অন্তর, সংখ্যার অন্তর ভাগ হচ্ছে 9। আচ্ছা, অঙ্কের অন্তর বলতে কি, আমরা বোঝাচ্ছি এই যে আমাদের সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে যদি স্থান বিনিময় করি, বিয়োগ করার পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যার অন্তর হচ্ছে এটা। আর সংখ্যার অন্তর হচ্ছে কি, এই যে এই দুটো সংখ্যার অন্তর যেটা আছে সেই দুটো সংখ্যার অন্তর। তো আমরা এখন সেটাই বোঝাচ্ছে। আমরা এখন এই যে আমাদের যে বেশি, এই যে বেশি বা কম বা হ্রাস বা বৃদ্ধি পায়, এইটা হচ্ছে কি সেই সংখ্যার অন্তর, এই অঙ্কের অন্তর। তো এই সংখ্যাটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে সহজে আমরা সেই আহ, আহ, সংখ্যাটা পেয়ে যাব। তো আমরা এখন দেখি যে আমাদের এখানে দেওয়া আছে আহ, এই অন্তর দেওয়া আছে 27। এই 27কে যদি আমি 27কে যদি 9 দিয়ে ভাগ করি, সংখ্যাটা হয় 3। সংখ্যাটা হয় কি, 3 লং 27। কিন্তু এখানে আমাদের আরেকটা বিষয় দেওয়ার আছে, সেটা হচ্ছে যে সংখ্যাদের সমষ্টি দেওয়া আছে 9। তো আপনারা একটু খেয়াল করেন, 7 আর 2 যোগ করলে 9 হয়, 4 এর 5 যোগ করলে 9 হয়, 7 আর 2 যোগ করলে 9 হয়, আবার 3 আর 6 যোগ করলে 9 হয়। প্রথম শর্ত কিন্তু প্রতিটা অপশনে মানতেছে। কিন্তু ওই যে আমাদের পার্থক্য আছে 3, এই যে পার্থক্য আছে 3, এই দুটো সংখ্যার পার্থক্য কত হবে? 3। তাহলে এখন আমরা দেখব যে এই 7 থেকে 2 এর পার্থক্য মানে কত? এটা পার্থক্য 5, এটার পার্থক্য কত? 1, এটার পার্থক্য কত? 5। তাহলে এইটা আবার পার্থক্য কত? তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 পার্থক্য, এই যে পার্থক্য 3। অতএব অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। এখন আমরা পরবর্তী সংখ্যাতে আসি। পরবর্তী সংখ্যা দেখেন, বিষয়টা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। এই যে 54 বৃদ্ধি পায়, এখানে আমরা আবার কি করব? এই 54, তাহলে এই 54টা হচ্ছে সংখ্যার অন্তর। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব? এই 54টাকে 9 দিয়ে ভাগ দেবো। তাহলে কত হবে? 6 লং 54। তাহলে আমাদের সংখ্যা দুটোর পার্থক্য হচ্ছে কত? 6। কিন্তু সমষ্টি আবার 12। এটাও সমষ্টি 12 ফিল আপ করতেছে, এটাও সমষ্টি 12 ফিল আপ করতেছে, এটাও সমষ্টি 12 ফিল আপ করতেছে, এটাও সমষ্টি 12 ফিল আপ করতেছে। এখন আমরা অন্তর দেখবো 6 কোথায় হয়। তাহলে আমাদের এই 5 থেকে 7 বিয়োগ দিলে কত হবে? 2। 7 থেকে 5 বিয়োগ দিলে 2। তাহলে এটাও হবে না, এটাও হবে না। কিন্তু এখানে খেয়াল করেন, 9 থেকে 3 বিয়োগ দিলে 6 হবে, আবার এখানে 9 থেকে বিয়োগ দিলে 3 বিয়োগ দিলে 6 হবে। তাহলে এখানে গ অথবা ঘর মধ্যে আনসার আছে। কিন্তু এখানে একটা অপশন হচ্ছে কি, 54 বৃদ্ধি পায়। 54 কি পায়? বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে কি করব? যদি আমি এই সংখ্যাটাকে উল্টাই, এই সংখ্যাটাকে উল্টাই, তাহলে কত হবে? 36। তাহলে এখন দেখেন, 93 বড় না 36 বড়? তাহলে অবশ্যই 36 ছোট। তাহলে ছোট মানে কি কমে গেল, তাহলে কি কমে গেল? তাহলে আমাদের এখানে কি বলা আছে? বৃদ্ধি পাওয়া আছে। কি পাওয়া আছে? 54 বৃদ্ধি পাওয়া আছে। তাহলে এখানে কমে গেছে। তাহলে আমরা তো এটা পাবো, নিব না। তার মানে এই ঘ নম্বর অপশনও হবে না। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? গ। ধন্যবাদ সবাইকে।